ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আলোচনা বুঝুন। তাহলে যারা এমনি করে গরুগুলোর টাকা নিয়েছে ওদের কুরবানি করা হালাল নয়, ওদের কুরবানি জায়েজ নয়। ওরা যদি কুরবানিও করে ওদের কুরবানির গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়। শক্ত ফতোয়া হয়ে গেল, কাল কি আমার সবরখানি হবে। হালাল টাকা থাকলে আপনি কুরবানি দিতে পারবেন না। যদি সাবধানতা অবলম্বন না করে আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। বাবাজি আমার, যেহেতু সামনে সপ্তাহে কুরবানি, তাই হজটাকে মাথার ভিতরে ঢুকিয়ে রাখো। যুগ সংরক্ষণে যুগোপযোগী কি কথা বলে যায় বাবাজি। 1 নাম্বার নামাজি হয়ে যান, 2 নাম্বার হালাল টাকার মালিক হয়ে যান, হালাল অর্থ ধন সম্পদ ওয়ালা হয়ে যান, তবে কুরবানি দেবে। অনেক গরিব ফ্যামিলি আছে বাবা, তারা 7 ভাগে কুরবানি দেয়, 7 ভাগে কুরবানি দেয়, অর্থাৎ 7 জন মিলে একটা গরু কিনে কুরবানি করে। অবশ্যই জায়েজ আছে ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, তবে 7 জনায় হালাল অর্থের মালিক হতে হবে। ওই 7 জনের ভিতরে যদি একজন হারাম খোর ঢুকে যায়, বাকি 6 জনের কুরবানি জলাঞ্জলিতে যাবে। বলছে হুজুর আমার অসুবিধা নেই, কেন? আমরা 6 জনায় বিড়ি খাই। আই তো কুরবানি কবুল হয়ে গেছে। ও নওজওয়ানেরা মুরব্বিয়ানা করেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আলোচনা বুঝুন। শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আপনি হালাল টাকা পকেটে নিয়ে হাটে গিয়েছেন পশু ক্রয় করতে, পশু আপনার পছন্দ হয়ে গিয়েছে, আপনি দরাদরি করছেন, দরাদরি করতে করতে হঠাৎ করে জবান দিয়ে ফট করে বার করে ফেলেছেন। আপনি 40,000 টাকা কি করে বলেন? এই গরুটার খুব জোর হলে 110 কেজি গোশত হবে। 110 কেজি গোশত, 110 কেজি গোশতের দাম কত? 40,000 টাকা। কেন আপনি আমার কাছে চান? এই গরু আমি নেব না। এইভাবে গরু ক্রয় করা আপনার জন্য হলো হারাম। ওজন করে তো কথা বলে না তো। আরে ভাই, সামনে সপ্তাহে অনেকে এখনো কিনিনি, অন্তত সূত্রে আজকে আমি কিনেছি জানেন তো, গরুহাটে গিয়েছিল, একটা পছন্দ হয়েছে, তার দাম বলেছে, সে আমি একটা দাম বলেছি, তা সে আমার ওই গোশতের কথা বলেছে, তা খুব মেজাজের সঙ্গে। আমি বললাম ভাই আমি এখানে গোশত খুঁজ দিয়ে আসি, আমি কষাই না, আমি আল্লাহর জন্য কুরবানি করবার নিয়ত করে একটা পশু ক্রয় করতে এসেছি, তুই আমার গোশত দেখাচ্ছিস কেন? বলে ভাই ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমরা এইভাবে মেপে আমরা ওই হাটে আন্দাজ করে গরু বা পশু ক্রয় করি না? জোরে বল না রে বাপ, চলবে না, হারাম। বিশ্বনবী জানিয়েছেন পাক জবানে যারা অনুমান করে কথা বলে, এই কথাগুলো ভালো করে বুঝছেন তো, যারা আনুমানিক অনুমান করে কথা বলে, আমি রাসূলুল্লাহ বলছি তারা ধ্বংস হবে। তার কথা এটা বিশ্বনবী বলেছে, যারা অনুমান করে কথা বলে এরা ধ্বংস হবে। তারা অনুমান করে মুসলমানদের কথা বলা যায়? তাহলে পশু ক্রয় করতে গিয়ে অনুমান করছেন তো 70 কেজি, 80 কেজি, 100 কেজি, 120 কেজি, কুরবানি জায়েজ হবে তো?
ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশী মা ও বোনেরা শুনে রেখে দিন কুরবানির তৃতীয় নম্বর ভুল 3 নম্বর ভুল গরুটাকে ক্রয় করার সময় আপনি কোথা থেকে ফতোয়া পেয়েছেন একটাকে গরু ক্রয় করতে হবে একটাকে ক্রয় করতে হবে অর্থাৎ বেশি দামাদামি করা যাবে না আপনি এই চিন্তা নিয়ে আপনি একটাকে গরু কিনে ফেললেন যে গরুটার দাম ছিল অরিজিনাল 35,000 টাকা এক দামে কিনে 70,000 টাকা দিয়ে কিনে এনেছেন ওটা আপনার একটা বোকামো ছাড়া অন্য কিছু নয় কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা যত বেশি বার্গেনিং করতে পারো লা বাসা জায়েজান কোনো অসুবিধা নাই তোমাদের জন্য জায়েজ যত বেশি দরদারি করতে পারো কারণ হালাল টাকাটা হলো তোমার তুমি যত খুশি দরদারি করতে পারো এর ভিতরে কোনো না জায়েজ নাই একবার জোরে হবে সুবহানাল্লাহ যত খুশি দরদারি করবে পোষাবে না নেবেন না এরা মস্তানি মারে না 40,000 টাকা দাম গরুটার অরিজিনাল ও মাথা মেরে 90,000 মেরলে চলে কথা বলছেন না কেন বাড়ি এসে বুক ঠুকে বলতেছে এক দামে কিনেছি রেজাল্ট হবে গরু জবাই হওয়ার পরে আবার মাপে না গোশত মাপে তো 3 ভাগ করার সময় যে মেপে এবার বলছে পুরো লস হয়ে গেল কুরবানি আমি কি ঠিক বলতেছি না ভুল কথা বলছেন না কেন শাহনাজ ভাই যা কথা বলবে আপনাদের ধরে নিতে হবে আমল করার কথা কাহিনী শোনাবো না বলে না 40,000 কিনে আমার গরুটা লস হয়ে গেছে তো অনুমান করেছিল এরকম হবে পুরো ঝাড় খেয়ে গেল আপনার কুরবানি কবুল হয়নি এটা হলো তার সিম্পটম আপনি কুরবানি দেন কথা বলে না তাহলে কি মনে হচ্ছে এতদিন কি করেছেন কুরবানি দিয়েছেন না এমনি জবাই করে গোশত খেয়েছেন আরো ভুল আছে সব বের করব আমি টেনশন নেই আল্লাহ যখন তুলেছে এটা কোর্সটা কমপ্লিট করে রেখে যায় নাকি জানার দরকার আছে না উচ্চ আওয়াজে তাকবীর দেন তো নারায়ে তাকবীর আমার বন্ধুবর আলা হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম নাদবী সাহেব এসে তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর জনাব আলা হযরত মাওলানা ভাই আব্দুল কাইয়ুম নাদবী সাহেব জনাব আলা হযরত মাওলানা ভাই আব্দুল কাইয়ুম নাদবী সাহেব নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো ধরে বলি দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে জোরে বলবেন না আরেকটু জোরে হবে না আরেকটু চিল্লা হবে না দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে বলি ওয়ালা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে খাজরা
দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ি, আলা আলি। মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবালে তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ি, আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আমি কুরবানির বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। তাহলে আপনার তৃতীয় নম্বর ভুলটা কোথায় হলো? আপনি আপনার গরুটাকে, পশুটাকে ক্রয় করবেন ইচ্ছা মতো বার্গেনিং করে, দরাদরি করে কিনুন। চতুর্থ নম্বর ভুল, গরু কেনা হয়ে যাবার পরে এলাকায় চামড়ার ব্যাপারী ঢুকে যায়। চামড়ার খরিদ্দার এসে আপনাকে জানায়, ভাইজান আপনার এই পশুর চামড়াটা আমি এত টাকা দেব, এই নেন 500 টাকা, এই নেন 200 টাকা, আপনি জমা রাখুন, অগ্রিম দিয়ে রাখুন, এই চামড়াটা আপনি আমায় এত টাকাই দেবেন। গরু দাঁড়িয়ে আছে, বলো, কথা বলছে না করে তো। গরু দাঁড়িয়ে বেঁচে আছে, এখনো 7 দিন বাকি, এখনো কুরবানি। ও চামড়ার বায়না লেয় না লাইলা, তাই তো? এটাও হলো না জায়েজ। প্রশ্ন আসবে, ভাইজান না জায়েজ বলে চলে যাচ্ছেন কেন? বলেন। উত্তরটা দিয়ে যায়, গরু জবাই করার পরে চামড়া ছুটতে গিয়ে ওর খাল ছাড়তে যে ছুরির আগা লেগে, মাথা লেগে চামড়ার বহু জায়গায় কেটে যায়। যায় না? যায় না? যদি বলে যে চামড়াটাও কিনেছিল সেটা ভালো না খারাপ? এখন কি ঠকানো হয়েছে? ঠকানো হচ্ছে হারাম। অর্থাৎ গরু জীবিত থাকা অবস্থায় ওই চামড়া আপনি বিক্রয় করতে পারবেন না। ভাইরা নওজওয়ানেরা, 5ম নম্বর আপনার ভুল, আপনার এলাকার ইমাম সাহেব আপনার কুরবানি দিয়ে দিয়েছে, গরু কুরবানি জবাই করে দিয়ে চলে গিয়েছে। অনেক তেজালু গরু হওয়ার কারণে, পশুটা অনেক তেজালু হওয়ার কারণে আপনার পশুটা ছটছটাচ্ছে, অনেক সময় লড়াচড়া করছে। আপনি মোস্তানি করে ছোট একটা চাকু দিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচে
খোঁচা মারছেন, বারে বারে খোঁচা মেরে মেরে আপনি ওই পশুটাকে মেরে ফেলেছেন। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শরিয়াতের ভাষায় আপনার জবাই করা ওই পশুটা কুরবানি হিসেবে গণ্য হবে না। ওই পশুটাকে আপনি দ্বিতীয়বার খোঁচা মেরে 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 ফেলেছেন। এর জন্য নতুন আপনাকে পশু কিনে ওই দিনেই কুরবানি দিতে হবে। রোগগুলো ধরতে পারছেন? জবাই করে দিয়ে যাওয়ার পরে হুজুর ছোট আর একটা হুজুর ছোট ছুরি নিয়ে খোঁচা মারছে। কথা বলছেন না কেন? মারে না, মারে না, কুরবানি বাতিল, কুরবানি হবে না। আবার আপনাকে নতুন পশু ক্রয় করে কুরবানি করতে হবে। যদি না দেন কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। কথা বলতে পারছেন না বোধহয়। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, 6 নম্বর ভোগ গরু জবাই করার পরে দুইজন কি চারজন আপনার গরুটাকে কাটা, ছাড়ানো বা পিস পিস করার জন্য, কাজ করার জন্য 4 জন ব্যক্তিকে, 2 জন ব্যক্তিকে আপনি নিয়েছিলেন। পশু জবাই হয়ে যাওয়ার পরে, কাটাকুটি করার পরে ওই 4 জন ব্যক্তিকে আপনি বেশি বেশি পরিমাণে গোশত দিয়েছেন। কেন দিয়েছেন? না তোরা কাজ করেছিলিস বলে বেশি করে নিয়ে যা। এইভাবে গোশত দেওয়াটাও হলো না জায়েজ। এরকম চলে তো? এ কথা বলে না তো? ধরা খাচ্ছেন তাই নাকি? সুদরে যান। 1 সপ্তাহ বাকি। আমি মনে করলাম আজকের এই ওয়াজটা আমার না করে গেলে গুনাহ হবে। এ কথা বুঝতে পারছেন না? এই শরীয়তের বিধানটা যদি আপনাদের কাছে আমি না জানিয়ে দিয়ে যাই, এই স্টেজে উঠে ওয়াজ করাটা আমি মনে করি আমার গুনাহ। ভুলগুলো ধরতে পেরেছেন? আবার গোড়া থেকে বলে দিচ্ছি। 1 নাম্বার, কুরবানি দিতে গেলে নামাজি হতে হবে। 2 নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে হালাল মালদার হতে হবে। 3 নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই গরু ক্রয় করার সময় খেয়াল করতে হবে কোন রকম মুখ থেকে যেন জবান থেকে না বেরিয়ে যায় এত কেজি হবে। 4 নাম্বার, গরু জবাই করার আগে যেন চামড়ার অগ্রিম টাকা না হাতে আসে। 5 নাম্বার, গরু জবাই করার পরে অনেকক্ষণ ছটকাছটকি করছে গরু, পাখাও মেরে যেন আবার একটা ছোট ছুরি নিয়ে ওর গায়ে গিয়ে খোঁচা মারো না। 6 নাম্বার, ঘুমতেছেন তো নাকি? 6 নাম্বার, যারা কাজ করেছে তাদের ওই কাজের বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে। কি দিতে হবে? জোরে বল না রে বাপ। 100 হোক 200 হোক, তাদের হাতে টাকা। 4 জন কাজ করেছে, আপনার সামর্থ্য অনুযায়ী 300 টাকা হাতে 4 জনকে দিয়ে বললি ভাই তোর এটা ভাগযোগ করে লিস, এই কাজ করেছিলিস, বিনিময়ে টাকাটা দিলাম। আর যেহেতু তোরা কুরবানি দিসনি, আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আমার তরফ থেকে তোদেরকে আমি গোশতটাকে হাদিয়া উপহার দিয়ে দিলাম। একবার জোরে বলো, একবার জোরে হবে না? করেছেন এরকম করে দিন? এই ও বেশি হাড় ফুটিয়েছে, ওর বেশি করে দে। কেমন করেন না? করেন না? কথা বলছেন না কেন? যত হাড় সব গুপিয়েছে, ওরে একটু বেশি করে দে। হ্যাঁ, দিয়ে দিল 4-5 কেজি। ও তো খুশিতে একদম লাল। কিন্তু এই খুশিতে লাল আপনার জীবনে হয়ে যাবে কাল। প্রশ্ন, সুদখোর কুরবানি দিলে 3 ভাগের 1 ভাগ গোশত মসজিদে দেয়া হয়, সেই গোশত গ্রামবাসীদের দেয়া যাবে না, কোনো মতেই জায়েজ নেই। সুদখোরের জন্য তো কুরবানি না। এই এত কোনো অসঙ্গী,
সুদখোর যদি তোরা জানতে পারিস সে সুদ খায়, সুদের কারবার করে, মসজিদের কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। মসজিদে এলান করতে হবে, যারা সুদে টাকা খাটান, সুদে টাকা নেন, আপনারা এবছর মসজিদে কোনো গোশত পাঠাবেন না। বলতে পারবেন না, ভয় হবে, ঝামেলা হবে। ও দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাতে গিয়ে আখিরাতটা জলাঞ্জলিতে দিচ্ছেন না তো। যদি বলে ভাইজান ঝামেলা হবে এলাকায়, তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, কারণ আপনি হচ্ছেন পাক্কা দুনিয়াদার, আপনার দিন নেই। দিনদারের সঙ্গে দিনের আলোচনা চলে, কথা বলছেন না কেন? দুনিয়াদারদের সঙ্গে দিনের আলোচনা চলে। আপনি তো পাক্কা দুনিয়াদার, দুনিয়ার চিন্তা করছেন, আপনি তো আখিরাতের চিন্তা করেন নি ভাই, আপনার সঙ্গে আমার কথা নেই। একদম সোজা সাপটা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব নবী ছিলেন, আল্লাহর প্রিয় নবী ছিলেন, আল্লাহর অত্যন্ত কাছের নবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে বলা হয়, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, অতি প্রিয়। ও নওজওয়ানেরা, মুমিনগণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। 83 বছর বয়সে বাবাজি আমার সন্তান লাভ করলেন, শখ করে নাম রাখলেন ইসমাঈল। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার নবী, ছেলে তোমার পুত্র সহ তোমার বিবি হাজেরাকে নির্বাচনে পাঠাও, যাও আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফের এলাকায় রেখে দিয়েছো। আমি আল্লাহ পাক আমার মহব্বতটা তোমার বিবি বাচ্চার থেকেও বেশি করার দরকার। আল্লাহ নবী কোনো কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, আর 83 বছর বয়সের সন্তান, ওই 83 বছর বয়সে হওয়া সন্তানটা আর নিজের বিবি হাজেরাকে রেখে চলে এলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী নীরবে রেখে চলে এলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگی করতে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একটানা 6 বছর অতিবাহিত হয়ে গেল। মাঝে মাঝে বিবির সঙ্গে সাক্ষাতে আসে, আবার চলে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম করলেন, ও আমার খলিল, আমি আল্লাহ চাই তোমার অত্যন্ত কাছের মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুমি কুরবানি করো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দীর্ঘ 6 বছর পেরিয়ে গেছে, তারপরে আল্লাহ জানাচ্ছে তোমার অত্যন্ত মহব্বতের জিনিস আমার রাস্তায় দাও দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মহব্বত